নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীতে জল বাড়ার কারণে ক্রমেই বাড়ছে বোরলি মাছ ধরার প্রবণতা। আর তাই এখন বাজারে চাহিদা বাড়ছে বোরলি মাছেরও। সামনেই বর্ষা, আর তার আগেই তিস্তা নদীতে নিম্নচাপের প্রভাবে সমতল ও পাহাড়ের বৃষ্টির জল এসে বেড়েছে তিস্তার জল। তাই এখন নদীতে বোরলি মাছ ধরতে দেখা যাচ্ছে তিস্তা পাড়ের মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেই। নদীতে জলের পরিমাণ বাড়লে তিস্তা নদীতে রকমারি নদীয়ালি মাছের দেখা মেলে, যার মধ্যে বোয়াল, ট্যাংরা, খোলসা, বোরলি সহ অন্যান্য মাছ অন্যতম। আর সেই মাছ ধরতেই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে নেমে পড়ছে মাছ ধরতে। তবে এখন নদীতে জল বেশি থাকার কারণে মাছের পরিমাণ কম বলে জানান তিস্তা পাড়ের স্থানীয় মৎস্যজীবীরা। তারা বলেন, জলের পরিমাণ কমার সাথে সাথে মাছের পরিমাণ বাড়বে, তখন বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে। আপাতত জলপাইগুড়ি তিস্তা ব্রিজের নিচে এখন সকলকেই অন্যান্য মাছের সাথে তিস্তা নদীর বিখ্যাত বোরলি মাছ ধরতে ব্যস্ত হতে দেখা যাচ্ছে। তবে বর্তমানে 600 থেকে 700 টাকা কেজি দরে বোরলি মাছ বাজারে বিক্রি হলেও ভরা বর্ষায় দাম অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 বছর আগে সিকিমের বন্যার পর প্রায় 6 মাস তিস্তার বুকে দেখা মেলেনি বোরলি সহ বিভিন্ন নদীয়ালি মাছের। রাসায়নিকের প্রভাবে বিষক্রিয়ায় সে সময় তিস্তার জলে ভেসে বেড়াতো তৈলাক্ত পদার্থ। গত বর্ষায় সেভাবে দেখা মেলেনি বোরলির। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত কয়েকদিন ধরে আবার দেখা মিলছে তিস্তার রূপালী ফসলের এবারের বর্ষায় ভালো পরিমাণে বোরলি মাছ পাওয়া যাবে সেই আশায় বুক বেঁধেছেন তিস্তা পাড়ের মৎস্যজীবী থেকে বোরলি প্রিয় মাছে ভাতের খাদ্য রসিক বাঙালি। তিস্তাতে তো নতুন জল আসা শুরু হয়েছে, মাছ আছে। এখন কি মাছ কেমন পরিমাণ তিস্তার আছে? অল্প। কেমন জীবিকা হবে? হ্যাঁ। কি কি মাছ পাচ্ছেন এখন? ট্যাংরা, বোরলি, এরকম বোরলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আপনারা কি এই জল বাড়লে বেশি মাছ পাওয়া যায় না জল কমলে পাওয়া যায়? জল বাইরে যখন কমবে তখন বেশি মাছ। জল বাড়ার পরে কমলে? এখন তো পাচ্ছেন? হ্যাঁ, টুকটাক। নতুন তো জল আসছে বর্ষার, তো সেই জলে কি মাছ পাচ্ছেন না? পাচ্ছি। পাচ্ছেন? আচ্ছা। কিছু তো মানে এটা কি শখে ধরেন? শখেই। কি নাম আপনার? শিবচরণ সরকার। তো অনেকটা জল বেড়েছে, তো কি কি মাছ পাচ্ছেন আপনারা? বোরলি, খকসা, বাটা, যখন যেটা আছে সবই পাচ্ছ মাছ? আর হ্যাঁ, টুকটাক ওঠে। এই কেন জল বাড়ছে কি না? জল এখন কম আছে, বাড়লে মাছ ওঠে। অনেকটাই তো জলটাও বেড়েছে। আগের তুলনায় তো বাড়ছে। হ্যাঁ, আগের তুলনায় বাড়ছে জল। মাছ কি কম পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, কম পাওয়া যাচ্ছে। কি কি মাছ পেয়েছে এখন? আছে তোমার ওই যে বোরলি, খকসা, মিরকা। আচ্ছা, আগের তুলনায় তো মাছ বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগের তুলনায় মাছ বেশি আসে এখন। আর এটা কি পদ্ধতিতে? এটাকে বলে ভাসান জাল। ভাসান পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি শখে নাকি এমনি? হ্যাঁ, শখে এমনিও। বেকার আছি বাড়িতে। দয়াল সরকার। চাহিদা কেমন আছে তিস্তার? চাহিদা মোটামুটি এখন একটু কমে গেছে। কেন? এখন তো তিস্তাতে ভালোই বোরলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যায়, মানে যেদিন মানে বেশি পাওয়া যায় আসে, আর যেদিন আর নাই। আজকেও উঠছে প্রায় কেজি 15। এখন কত করে বিক্রি করছেন? বিক্রি অপশন হয় প্রায় 500-550 টাকা। আর আপনারা কোথা থেকে আনেন মূলত? আমরা এদিকে অপশন থেকে কিনে নিই। নেন। এর তো চাহিদাটা আলাদাই থাকে না, স্বাদ যেমন। তো সেটা কি আস্তে আস্তে কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে না কমছে এই বিক্রি বোরলি? না, বাড়ছে। বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। এখন বাজারে ভালোই পাওয়া যায়, যেহেতু বর্ষাটা আস্তে আস্তে পড়ছে, তো কেমন খেতে আপনারা? সুন্দর খেতে এবং জোরে বলো একটু। হ্যাঁ, খুব সুন্দর খেতে এবং খুব টেস্টি মাছ। আচ্ছা, কত করে কিনেন মূলত? 600 টাকা 700 টাকা করে কেজি নেয়। আর এখন কেমন পাওয়া যাচ্ছে বাজারে? এখন ভালোই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনারা নিচ্ছেন? ভালোই পাওয়া যাচ্ছে। মূলত কি কারণে এই মাছটা মানুষ নিয়ে থাকে? মাছটা হচ্ছে যেহেতু তিস্তার একদম লোকাল মাছ, যার জন্য এটা খেতে খুবই ভালো, যার জন্য এটা। ঠিক আছে।